আসসালামু আলাইকুম। এই পরন্ত বিকেলে সবাইকে গুড ইভিনিং। আসলে আমার পিছনের এই সিন অনেক সুন্দর। আমি আমার কাছে অনেক ভালো লাগে। আমি মাঝে মাঝে এখানে আসি, এসে একদিকে সুন্দর বাতাস, অন্যদিকে প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর। আসলে এখানে যখন আসি তখন আমার বাপ দাদার গ্রামের কথা মনে পড়ে। আমাদের বাড়ি একসময় এরকম গ্রাম অঞ্চলে ছিল, তা আমাদের অনেক বিঘা বিঘা জমি ছিল। তা আমরা জমির আইলে আইলে আমরা ঘুরে বেড়াতাম, পাকা ধান কাটা, তারপরে ধান নেয়া, কাজের লোকজন কাজ করতো। এখানে এসে কিন্তু সেই প্রাকৃতিক সিনটি মনে পড়ে যায়, যার কারণে আমি মাঝে মধ্যে আমার সুযোগ পেলে এখানে আসি। তা আমার কাছে অনেক ভালো লাগে। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে। দেখেন পিছনে পাকা আধা পাকা ধান, তারপর কিছু জমি খালি আছে, তারপরে বিভিন্ন পাখি আছে, সূর্য ডুবু ডুবু ভাব, সব কিছু মিলিয়ে প্রাকৃতিক দৃশ্যটি অনেক মনোরম। যাই হোক, বয়স তো অনেক হলো, এখন তো আর গ্রামে ফিরে যাওয়ার সেই অবকাশ নেই। তাছাড়া আমি যে এলাকায় বড় হয়েছি হয়তো সেই এলাকাও নেই, এটা অচিরে নদী গর্ভে চলে গেছে। দাদার বাড়িও নেই, বাবার বাড়িও নেই। এখানে এসে আমার আসলে অতীতকে অনেক মনে পড়ে যায়। অতীতে কী ছিলাম, এখন কি হলাম, যান্ত্রিক জগতে এসে আসলে যন্ত্রের মতো হয়ে গেছি। নেই কোনো আত্মীয় স্বজনের সাথে ভালো রিলেশন, কারো বাড়িতে যেতে পারি না। মামার বাড়ি, দাদার বাড়ি, নানার বাড়িটা নাই, দাদার বাড়িও নাই, আছে বাবা, বাবার বাড়ি। তারপরে বিয়ে শাদি করলাম, শ্বশুর বাড়িও শহরের উপরে, সাত দেয়ালে ঘেরা। তো সব মিলিয়ে গ্রামের ছোঁয়া পাই, যতটুক পাচ্ছি। তো এখানে এসে নিজের দুঃখ কষ্টকে ভোলার জন্য এখানেই আসি। আমি জানি না আপনাদের কেমন লাগতেছে, আমার কাছে অনেক ভালো লাগছে। আজকে এ পর্যন্ত, আগামীকালকে দেখা হবে কোনো না কোনো টপিকস নিয়ে। ধন্যবাদ সবাইকে, গুড ইভিনিং, সবাই ভালো থাকুন।